বন্ধুরা, রঙের উৎসবের মুখে বড় উপহার শীর্ষক একটি খবর একটি বিখ্যাত অনলাইন চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কি ফের ডিএ ঘোষণা হতে চলেছে। আগামী রঙের যে উৎসব হবে সেই উৎসবের সময় সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের আগে অন্তত দুবার ডিএ পেতে পারেন। এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই, এবং রঙের উৎসবের আগে কিন্তু একটা বড় উপহার তারা পেতে পারেন। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ফের ডিএ কিন্তু হাইক হতে পারে, অর্থাৎ বৃদ্ধি হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। আগামী মার্চ মাসে ফের মহার্ঘ ভাতার ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ আমরা জানি, যাকে মহার্ঘ ভাতা বলা হয়, ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশন মেনে চলতি বছরে দুবার ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর প্রথমটি মার্চে দোল পূর্ণিমার আগে ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এবছরের 1 জানুয়ারি থেকে কিন্তু মিলবে ওই ডিএর সুবিধা, অর্থাৎ তারা কিন্তু এরিয়ারের টাকাও কিন্তু পেয়ে যাবেন। সেটা কিন্তু এই অনলাইন চ্যানেলে বলেই দেওয়া হচ্ছে। যদিও সরকারি তরফে এই নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা জানি সপ্তম বেতন কমিশনে ডিএর দেওয়ার কথা বলেই দেওয়া হয়েছে, অর্থাৎ বলতে গেলে এটা একটা রুলসই হয়ে গিয়েছে যে বছরে দুবার কিন্তু ডিএ দিতে হবে। দেখুন, এখানে পরবর্তী ক্ষেত্রে সেটাই বলছে, প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্র। এর মধ্যে প্রথমটি জানুয়ারি এবং দ্বিতীয়টিতে জুলাই থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর জুলাই তার সাথে ইনক্রিমেন্টের ব্যাপারটাও রয়েছে, তো সুতরাং বুঝতে পারছেন জুলাই থেকে কিন্তু মাইনে কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবছরও সেই নিয়মের কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই। উল্লেখ্য, ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন বাবদ অতিরিক্ত টাকা বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তো এর আগে গত বছরের অক্টোবরে শেষবার ডিএ বৃদ্ধি করেছিল নরেন্দ্র মোদী সরকার। 2024 সালের 1 জুলাই থেকে সেই আর্থিক সুবিধা পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অক্টোবরে ডিএ বৃদ্ধির ফলে মূল বেতনের বেসিক পের উপর মহার্ঘ ভাতা 50% থেকে বেড়ে 53% পৌঁছে গিয়েছিল। অর্থাৎ অক্টোবরে যে ডিএটা বৃদ্ধি করা হয়েছিল সেই সময় কিন্তু মূল বেতনের বেসিক পের উপর মহার্ঘ ভাতা 50% থেকে বেড়ে 53% পৌঁছে গিয়েছিল। ডিএর সুবিধা অবশ্যই পান অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও, অর্থাৎ ডিএর সুবিধা তারাও পান। আমি পেনশন ব্যাপার নিয়ে, কেন্দ্রীয় সরকারের পেনশন নিয়ে একটি ভিডিও করে দেব, কিছুদিন আগেকার খবর, কিন্তু সেই ভিডিওটা আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন পেনশন সংক্রান্ত। তো কি বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অনুমান মার্চে 3 থেকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রের কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 18,000 টাকায় দাঁড়িয়ে রয়েছে। 3 থেকে 4% ডিএ বৃদ্ধি হলে সংশ্লিষ্ট কর্মচারীরা অতিরিক্ত পাবেন 540 টাকা থেকে 720 টাকা। কিন্তু আমরা জানি যে 18,000 টাকায় কেউ দাঁড়িয়ে নেই, তার কারণ 18,000 টাকা শুরুতেই বেতন। তো অবশ্যই এর সাথে পে কমিশনের নিয়ম অনুযায়ী এখনই যদি কেউ ইনিশিয়াল জয়েন করেন তিনি কিন্তু এর থেকে একটু বেশিই পাবেন। এবং বলা হচ্ছে 2026-এর 1 জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই ব্যবস্থা, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত সপ্তম বেতন কমিশন থাকবে। 2026-এর 1 জানুয়ারির পরে, অর্থাৎ 2রা জানুয়ারি থেকে কিন্তু তারপরে অষ্টম বেতন কমিশন হয়ে যাবে, অর্থাৎ 2026-এর আগে পর্যন্ত সপ্তম বেতন কমিশনের আওতায় থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ঠিক একেবারে হিসেব মেপে বলা যেতে পারে 2026-এর 2রা জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন পড়ে যাচ্ছে, অবশ্যই আরও 10 বছরের জন্য, অর্থাৎ 2036-এর 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় থাকবে। আমরা জানি চলতি বছরই অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী বছর অর্থাৎ 2026 সালে শেষ হবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং 2026 সাল থেকেই তা কার্যকর করা যায়, সেই লক্ষ্যে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। সরকারভাবে অবশ্যই উদ্যোগ নেওয়াও হয়েছে। আর এর সাথেও যদি 2026 সালের জানুয়ারিতে না হয়ে কিছুটা দেরি করেও চালু হয়
তাহলেও কিন্তু এরিয়ার দিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল।